আচ্ছা স্যার, আপনাকে একটা কোয়েশ্চেন করবো। ধরেন আগে তো যারা এক্সাম দিছে আইএলটিএস তো তারা পেপার পেন্সিল ইউজ করছে, তো এখন তো স্যার নতুন কম্পিউটার বেস স্টার্ট হয়েছে। তো স্যার আমরা তো কম্পিউটার টাইপিং অত এক্সপার্ট না, আমরা এগুলো কিলান কিতা হতাম স্যার। আর স্যার আরেকটা আর কি, ধরেন আগে তো পেপারও স্যার কাউন্ট করা যাইতো 250টা পার্ট, টাক্স 2 250টা ওয়ার্ড আর টাক্স 1ও 150টা ওয়ার্ড, আমরা কাউন্ট করতে পারতাম। কম্পিউটারও স্যার এটা টাইপ করলে গীতা স্যার কাউন্ট অটোমেটিকলি হইব না, এগুলো কিলান গীতা স্যার ওটা দুদিন বলছে। সো ফার্স্ট অফ অল কম্পিউটার বেসড হওয়ার কারণে আমার মনে হয় যে আসলে সুবিধা হয়েছে আমরা স্টুডেন্টরা লাগে। সো এটা কোনো প্রবলেম নাই। ধরো আগে আমরা জাস্ট নর্মালি পেপারও লিখতাম, এখন জাস্ট কম্পিউটার লিখতাম। সো আমরা যারা মোটামুটি কম্পিউটার ইউজ করতামও পারি না বা কম্পিউটার বেসিকও নাই, আহামরি কেন তোমাকে কিছু শেখা লাগতো না, জাস্ট মোটামুটি লেভেলের আমরা টাইপিং স্কিল হয়ে গেলে হয়ে যাবো। মিনিট 8-10টার মতো ওয়ার্ড লিখতে পারো, এটা হয়ে যাবো। এবং আমরা এখানে যারাও আছি বা যারাও আমরা আসি সকলেও মোটামুটি তো সারাদিন মোবাইল করে আমরা টাইপিং করাম না। 8-10টা ওয়ার্ড আসলে আমার কিছু না। আর এখন সপ্তাহের মধ্যে টাইম দিয়ে টাইপিং করা লাগে, তাইলে ইনশাল্লাহ তারা শিখতে পাবে, এটা আমার কিছু না। সেকেন্ড জিনিসটা হয়েছেন যে স্যার আমরা আসলে বুঝতাম কিনা যে আমার কতটা ওয়ার্ড আমি কেন লেখছি, খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশন। তো সব থেকে মজার কথা হইলো যে কম্পিউটার বেসড এটা অটোমেটিক্যালি শো করবো যে আপনি কতটা ওয়ার্ড লেখছেন, মানে টাস্ক 1 হোক টাস্ক 2 হোক, ওটা অটোমেটিক্যালি তার শো করবো যে আপনি কতটা ওয়ার্ড লেখছেন। তার মানে যে পেপার বেসডের মতো যে কতটা মানে গোনার যে হিসাব আছে এটা তো নাই। এটা আই গেস আপনার বেশি হেল্প হবে। এটা যে স্যার যে আমরা অনলাইনে দেখলাম যে প্র্যাকটিস উপসর্গ মানে কম্পিউটার বেচ আপনার শীঘ্রই এটা বেচ আসছে, এটার বিষয়ে যদি আমরা কিছু যদি শিওর আপনারা যারা সিটি আইএলস ডিভিশনে হওয়ার লাগে তারা আইউকা প্র্যাকটিস উপশহরে আমরা আদি স্যারের বেচ আছে চলমান রয়েছে বেচটা। আপনারা আইউকা স্যার খুব সুন্দর করে আইএলস বেচ নিয়েন এবং আমিও স্যারের বেচর স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ আমি আমার যতটুকু পাওয়ার গাইডলাইনে পাইয়ার আপনারা পাইবা ইনশাল্লাহ। আর দেরি না করি আইউকা আপনারা। আসসালামু আলাইকুম।